হ্যালো এভরিওয়ান, এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিওয়ালির আগের। তো ফাইনালি আমি পুরো পুজো ওয়েট করে দিওয়ালিতে ফাইনালি আমি বুকিং পেয়েছি আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর পুজোর আগে একদম টাইম হয়নি, বিকজ আমাদের স্কুলে এক্সাম চলছিল। তো ওই টাইমে আমার কাছে এই 4-5 ঘন্টা বিয়ার করাটাও বিশাল একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তারপরে পুজোর সময় তো যখন ছুটি পেলাম তখন ওদের পার্লারে বুকিং পেলাম না। তারপরে ফাইনালি কালী পুজোর আগে মনে হলো যে একটু ট্রিটমেন্ট করিয়ে নিই, বিকজ আমার অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, আমি 1 ইয়ারেরও বেশি অ্যাকচুয়ালি 1.5 ইয়ার্স হয়ে গেছে আমি স্মুথিংটা লাস্ট করিয়েছিলাম। তো সেই দিন একটা উইকেন্ড ছিল দিওয়ালির আগে, তো ফাইনালি মনে হলো যে একটুখানি যদি বুকিংটা পাওয়া যায়। তো থ্যাঙ্কস টু রূপসাথী পার্লার, এটা আমাদের মধ্যমগ্রামেই একটা পার্লার, বেশ ভালো করে। আমি আমার যাবতীয় যা দরকারি জিনিস সব আমি আমার শাশুড়ি সব এখান থেকেই করাই। তো এইটা ছিল আমার বোটোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল করার, বাট এতটাই ব্যস্ত, উইকেন্ডগুলো আমার পুরোটাই স্কুলের কাজে চলে যায়, প্লাস আমার বাচ্চাদের আমার টিউশনসের বাচ্চাদের কপি কারেকশনস, নোটস প্রিপেয়ার এই করতে করতেই আমার উইকেন্ড যায়। তো নিজের জন্য একদমই টাইম বার করা হয় না, সেই জন্য মাঝে মাঝে খুবই ডিপ্রেসড লাগে, জানো তো। বাট কিছু করার নেই, আমার প্রফেশনটাই এমন যে অনেকজনের ফিউচারের রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি একজন টিচারকে নিতে হয়। তো সেই জন্য হার মেনে গেলে তো হবে না, সেই কারণেই আর কি নিজেকে মাঝে মাঝে একটু ইন্সপায়ার করার জন্য নিজেকে একটু প্যাম্পার করতে হয়। সেই প্যাম্পারিংয়ের টাইমটুকুও মাঝে মাঝে পাওয়া যায় না। তো সেদিনকে ফাইনালি একটু টাইম বার করে চলে গেছিলাম, তাও আমি গেছিলাম অনেকটাই বিকেলে, বাট পার্লারে আমায় খুব তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছিল।